দুই নাম্বার ফজিলত ওয়া বারাআতুম মিনান নিফাক। দুই নাম্বার ফজিলত হলো মুনাফিকের লিস্টে যদি নাম থাকে আমার আল্লাহ তোমার নামটা কেটে দিবেন। ও বান্দা, মুনাফিক কারে কয় জানেন? মুনাফিক মানে হলো আপনার সাথে মিলে চলতেছে, আরেকজনের সাথে আপনার বদনাম করে, এর নাম মুনাফিক। সাহাবা একরামের জামানাও মুনাফিক ছিল। মুনাফিক মার্কা সাহাবা একরাম যুদ্ধের ময়দান থেকে পিছনে ভেগে চলে আসতো। মাঝে মধ্যে সাহাবা একরামের সাথে থাকতো, রাতের গভীরে কাফেরদের সাথে মিলেমিশে গল্প করত। কাফেররা যখন বলতো এ তোরা তো মুসলমানদের সাথে 24 ঘন্টা থাকো, আমাদের সাথে আবার কেন আসলা? এবার মুনাফিক মার্কা মুসলমানরা বলতেন আমরা তো মুসলমানদের সাথে থাকতাম তাদের কলা কৌশল গুলো তোমাদের কাছে বলে দেওয়ার জন্য। বুঝতে পারছেন কিছু? মাঝে মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবা একরামের কেমন হাল ছিল রে বাবা! সাহাবা একরাম যখন নবীজির মজলিসে থাকতেন, সাহাবা একরামের অবস্থা অন্যরকম থাকতো রে বাবা। আবার যখন সাহাবা একরাম ঘরে যাইতেন, তাদের মন মানসিকতা একটু পরিবর্তন হয়ে যেত। মাঝে মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী হুযায়ফা ইবনুল ইয়ামান, এই সাহাবীর কাছে আমার নবী মুনাফিকদের কিছু নাম লেখে লেখে এই সাহাবীর কাছে জমা রাখছিলেন রে বাবা। মাঝে মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হুযায়ফা ইবনুল ইয়ামানের কাছে গিয়া বলতেন, রে হুযায়ফা, তোমার মুনাফিকের লিস্টের মধ্যে নবীজি যেই নামগুলো লেখাইছে, আমি আবু বকরের নামটা আছে কিনা আমাকে বলো। মাঝে মধ্যে হযরত উমর গিয়া বলতেন, রে হুযায়ফা, মুনাফিকের লিস্টের মধ্যে আমি উমরের নাম আছে নাকি দেখো। হুযায়ফা ইবনুল ইয়ামান বলেন, ও নবীর সাহাবী আবু বকর, উমর, আপনারা তো এত দামি সাহাবী, দুনিয়াতে থাকতে আমার আল্লাহ আপনাদেরকে জান্নাতে টিকিট দিয়েছেন। মুনাফিক মার্কা মুসলমান আপনার সামনে এক ধরনের কথা বলবে, বাইরে গেলে আর এক ধরনের কথা। এমন লোক আমাদের সমাজে আছে না নাই? কয়েক জুমা আগে বলেছিলাম মুনাফিকের আলামত 3টা। কয়টা? আয়াতুল মুনাফিকে সালাসুন, ইজা হাদ্দাসা কাযাবা, কথায় কথায় মিথ্যা বলা মুনাফিকের স্বভাব। 2 নাম্বার, ওয়া ইযা ওয়া'আদা আখলাফা, মুনাফিক যদি ওয়াদা করে, অঙ্গীকার করে, অঙ্গীকার পূরণ করবে না। 3 নাম্বার, ওয়া ইযা তুমিনা খানা, মুনাফিক যদি কারো আমানত রাখে, আমানতের খেয়ানত করবে। শিয়ালের কাছে মুরগি আমানত দিলে যেমন আমানতের খেয়ানত করবে না, মুনাফিক মার্কা মুসলমানের কাছে কিছু কথা বললে আমানত থাকবে না। কি বুঝলেন? মুনাফিক মার্কা মুসলমানের কাছে যদি একটা গোপন কোনো কথা বলে, এর কাছে গোপন থাকবে না, আরেকজনকে বলবে, আবার বলবে তুই কাউকে বলিস না। এমন লোক আছে না আমাদের সমাজে? কিছু বলবেন? হ্যাঁ বলেন, আসেন। ও আচ্ছা আচ্ছা, তাহলে আজকের আলোচনার টপিক ছিল রমজানের উদ্দেশ্য ও ফজিলত, প্রথম পর্বের আলোচনা। আর 2-1 মিনিট নিব, এর মধ্যে শেষ করছি।